রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটি সকালে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ বাসে যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি, ছেলে আর আমি। তো এই যে গাজলডোবা এটা ব্যারেজ। আর সকাল 8টায় বেরিয়েছি, কারণ সকাল 8টার দিকে একটা বাস যায় ওদলাবাড়ির থেকে জলপাইগুড়ি পর্যন্ত। আর ব্যারেজের পাশে দেখো নদীটা, যে এখন জল নেই, আমি যেদিন গেলাম সেদিন জল নেই। আসার দিন একদম ভর্তি জল, তার কারণ আসার সময় বৃষ্টি হয়েছিল, তো যাওয়ার সময় তখন বৃষ্টি ছিল না। এইদিকে দেখো নদীটা একদম শুকনো, কিন্তু আসার সময় দেখছি প্রচণ্ড জল। আর এই যে ব্রিজটা উপরে, ওভার ব্রিজটা, তার এই সাইড দিয়ে বাসটা হয়তো যায়। তো আমরা নিচ দিয়ে যাচ্ছি। আর বাপের বাড়ির এই যে আমার মানে এলাকার যে আমাদের বাজারটা, ব্রিজটা পার করে সেখানে এসে পড়েছি। তো বেশি আর দূর নেই আমার বাপের বাড়ি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো টোটোতে বসে যাচ্ছি আর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এই যে দেখো এসেই দাদার ছেলেকে একটু কোলে টোলে নিয়ে আদর করে তারপরে চলে গেলাম বিকেলবেলা চা বাগানে ঘুরতে। আর সজনে গাছটা এবার বেশি সজনে হয়নি। আর পাশের মাঠেও দেখি বাচ্চা কাচ্চারা খেলা করছে। আর এই চা বাগান দিয়ে কিন্তু মানে রাস্তাটা খুব চাপা, যাতায়াতের একটু কষ্ট, তো তবুও দেখতে বেশ ভালো লাগে বলে। আর বাড়িতে এলে না একটু মাঠঘাট ঘুরতে বেশ ভালো লাগে, কারণ সেই আমরা তো ঘরবন্দি থাকি, তাই একটু খোলামেলা ঘুরতে বা বের হতে। আমি বাপের বাড়ি গেলেও খুব একটা বের হই না, বাড়িতেই থাকি বেশিরভাগ, যেমন বিয়ের আগে থাকতাম। তবে সঙ্গী সাথীরা থাকলে একটু বেশি ভালো লাগে এদিক ওদিক। আর মাঠে যেতে বেশ ভালো লাগে আমার, যেই কারণে আমি গেলে মাঠটা একটু ঘুরে বেড়াই। তো এই যে চা বাগানটা দেখো অনেকটাই সুন্দর লাগে দেখতে, চারপাশে একদম সবুজে সবুজ। আর দূরে সাইড দিয়ে কিন্তু ভুট্টা গাছও লাগিয়েছে। আগে শুধু আমরা যখন ছোট ছিলাম তখন ধান কিছুই হতো না, আর এখন অনেক রকমের মানে আলুও লাগিয়েছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই চা বাগানটা পার করে ভুট্টা ক্ষেত, তার পাশে আলু ক্ষেত, তো দেখতে বেশ ভালো লাগছে। তবে সেই পুরনো দিনগুলোকে বেশি মিস করি, তখন শুধু ধান ক্ষেত ছিল, ধান, এই সিজনে পাট, তারপরে আলু চাষও হতো, আমাদেরই করেছে কতবার বাবা। আর এই যে দেখো ভুট্টা ক্ষেত, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে আলু ক্ষেত। তো চলো, এই ক্ষেতটাতে হয়তো ধান করেছিল, তো এই ক্ষেতে কিছু লাগানো নেই। আর বিকেলবেলা সূর্য আরেকটু পরেই ডুবে যাবে। এইগুলো সব আলু ক্ষেত, যত দূর চোখ যাচ্ছে দেখো এইদিকে, ওইদিকেও বাড়িঘর আছে, ওইটা অন্য পাড়া। আর এখানে একটা পুকুর টাইপের আছে, আর এখানে কলা গাছ অনেক। মা আমাদের বাড়িতে যত গরু আছে, গরু কিন্তু এই লতাগুলো বেশ ভালো খায়, লতাগুলো নিয়ে যায় এখান থেকেই। তো দুধের গরু যেহেতু, একটু ঘাস দিলে ভালো দুধ হয়।
কীর্তনে সবাইকে দেখিয়েছি কিন্তু নিজেকে দেখাতে পাইনি, তুই বাড়ি এসে নিজেকে একটু ভিডিও করলাম। ভিডিও হাই বলো গাইস, তো আমরা এখন মন্দিরে এসে পড়েছি প্রসাদ খেতে। হ্যাঁ, খিচুড়ি খেতে, খিচুড়ি খেতে না, প্রসাদ নিতে। ভোগের প্রসাদ নিতে। হ্যাঁ মা, আমার খেলাটা দাও না হাতে। থ্যাংক ইউ, ওয়েলকাম। তো বাপের বাড়ি এক সপ্তাহ থাকার পর বাড়ি চলে আসবো। আসার আগের দিন করলাম বিরিয়ানি। বৌদি এই যে বেরেস্তা ভাজছে আর আলু ভাজছে। মাংসটা মা করবে আর বাকি লেয়ারটা আমি সাজাবো। তিনজনে মিলে এভাবে আমরা করেছি। আর বাপের বাড়ি এতদিন ছিলাম কিন্তু ভিডিও করতে ইচ্ছে করছিল না। গিয়ে মানে কি ভিডিও করব না করব, সেই ভিডিও করার কথা ভুলেই গেছি। একটু একটু শর্ট ভিডিও হয়তো দিয়েছি কিন্তু ফুল ভিডিও সেই সকাল থেকে রাত পর্যন্ত আর করা হয়নি। তো বৌদি কিছু একটা নিয়ে আসছিল। আর যাই হোক, এরপরে যতটুকু ভিডিও করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই ভিডিওটা এই পর্যন্তই। তো রাত্রে আবার সবাই মিলে, আমার দেওরও এসেছে, খাওয়া দাওয়া হবে। তো চলো সবাই দেখতে থেকো। আশা করছি ভিডিওটা যতটুকু পারলাম আমি শেয়ার করলাম, সবার ভালো লাগবে। নতুনটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বৌদি ওদিকে ভাজ থেকে খাওয়াচ্ছে, খাওয়ানোর সময় হয়ে গেছে, সেই কারণে আমি মাকে বললাম যে মাংসটা একটু করে দাও। আর আমাদের বাড়িতে কিন্তু উনানেই রান্না করা হয়, গ্যাস আছে নেই যে তা না, গ্রামে কিন্তু উনানেই বেশিরভাগ রান্না হয় আর খেতেও ভালো লাগে। যদি আমি খুব একটা পারি না, তো এই কারণে মাকে দিলাম মাংসটা রান্না করতে, যে একটু পর পর আগুন নিভে যায়, আমার একটু অসুবিধাই লাগছিল। তো পরে আমি শুধু লেয়ারটা করেছি।
আর সম্পূর্ণটা করেছি এই বড় কড়াইটাতে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাক, পরের ভিডিওটা অবশ্যই দেখো, আশা করছি ভালো লাগবে। বাপের বাড়ির শেষ দিন একটু ভিডিও করে নিলাম, বাড়ি ঘরগুলো থাকি না যেহেতু খুব মনে পড়ে। বলো অজয়, বলো। দারুন দারুন, খুব ভালো। তাই যাক, তোমাকে দেখাও। বলো। হ্যালো। মা। থ্যাংক ইউ।